আর একটা আমি হাদিস তেলাওয়াত করছি খুতবার ভিতরে। আপনাদের উপস্থিতি দেখে আমার এই হাদিসটা তেলাওয়াত করার জন্য বাধ্য করছে। সহিহ বুখারীর 3226 নম্বর হাদিস। আপনাদের মোবাইলের অ্যাপস অনুযায়ী 3336 3336 নম্বর হাদিস। এই হাদিসের রাবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরাহু জুনুদুন মুজান্নাদাতুন বিমা তারাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল থেকে আমি শুনিয়াছি, রুহ জগতে সমস্ত রুহগুলা সেনাবাহিনীর মতন দলবদ্ধ হয়ে একত্রিত ছিল। এটা হচ্ছে অনুবাদ। আমি নিজের থেকে একটা অনুবাদ করে এখানে ছাত্রদের যখন পড়াই, যে সমস্ত রুহগুলা একত্রিত ছিল, সংক্ষেপ এটা। এবং ওই রুহ জগতে ফামা তারাফা মিনহা ইখতালাফা, ওখানে যার সাথে যার মিল ছিল, যার সাথে যার দেখা হয়েছিল, যার সাথে যার আত্মার সাথে সম্পর্ক হয়েছিল, দুনিয়াতেও তার সাথে দেখা হয়, তার সাথে মিল হয়, তার সাথে মনের মিল হয়। ফামা তারাফা মিনহা ইখতালাফা, এবং ওখানে বসে রুহ জগতে বসে যার সাথে যার মনোমালিন্য ছিল, আত্মকলহ ছিল, মিল হচ্ছিল না, দুনিয়া তো এসো তার সাথে পরিচয় হয় না, মিল হয় না, দেখা হয় না, যদিও মিল হয় তাহলে তার সাথে কখনো আত্মকলহ একটা থেকেই যায়। বুঝতে পারছি? তাহলে এই ছোট্ট পরিবেশ, এটা বোঝা যায় রুহ আলমের ভিতরে আমরা সবাই সবার সাথে পরিচিত ছিলাম। কি বলেন? সহিহ হাদিস আমি বর্ণনা করছি, এটা আমার মৌজুনের বাহির ছিল। আচ্ছা, এবার আমরা মৌজুনের বিষয়ে চলে আসি। এক নম্বরে বলছি যে বান্দা যে কাজ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এক নাম্বার দৃষ্টান্ত মনে রাখবেন, আমি ভূমিকা বলে যাচ্ছি। নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতকে ওয়াজিব করে দেন। দ্বিতীয় নাম্বার, সুন্দর আখলাক দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত অবধারিত করে দেন। তৃতীয় নাম্বার, জান্নাতে যাওয়ার তৃতীয় নাম্বার দৃষ্টান্ত সত্য কথা। জান্নাতে যাওয়ার চতুর্থ নম্বর দৃষ্টান্ত শিরক না করা। জান্নাতে যাওয়ার পঞ্চম দৃষ্টান্ত জিহাদ করা, জিহাদে অংশগ্রহণ করা, জিহাদের জন্য মনে লালন করা। তিনটা ব্যাখ্যা বলছি, মনে রাখবেন। 6 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য সবর করা। 7 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য সফর করা, এলেম অন্বেষণ করার জন্য সফর করা। 8 নাম্বার, মাখলুকের ইহসান করা, নেক কাজ করা। 10 নাম্বার, 9 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জতের নামগুলো মুখস্থ রাখা। 10 নাম্বার, মসজিদ বানানো এবং মসজিদে যাওয়া। সময় হলে গুনাহ কি মাপ এটা বলে দেব। আসেন এক একটা শুনি আমরা দলিল আদিল্লা সহকারে। নামাজ পড়লে প্রথমত কি? নামাজ পড়লে গুনাহ মাপ, মনে রাখতে হবে। আমি ভূমিকাগুলো বলে দিই। দলিল সহিহ বুখারীর 1853 নম্বর হাদিস। এই হাদিসের রাবি তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরার রাসি। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের কাছে এলোমেলো চুল বিশিষ্ট ওয়ালা এক গ্রাম্য ব্যক্তি আসলেন। ফাকালা ইয়া রাসূলাল্লাহ ফাখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত। এসে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন আল্লাহ তাআলা কি পরিমাণ নামাজ আমার উপরে ফরজ করিয়েছেন। فقال الخمس صلوات إلا أن تطوع شيئا। আল্লাহ নবী বলেন, তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে,
এর থেকে যা তুমি পড়বা অতিরিক্ত করবা সব তোমার নফল হিসেবে গণ্য হবে। فقال أخبرني ماذا فرض الله علي من الصيام। ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানাই দেন কি পরিমাণ রোজা আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার উপরে ফরজ করিয়াছেন। فقال شهر رمضان إلا أن تطوع شيئا। আল্লাহ রাসূল বলেন, তোমার উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, এর থেকে যা তুমি অতিরিক্ত করবা সব নফল হিসেবে গণ্য হবে। فقال أخبرني ماذا فرض الله علي من الزكاة। ওই ব্যক্তি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানিয়ে দেন আল্লাহ তাআলা আমার উপরে কি পরিমাণ যাকাত ফরজ করিয়াছেন। قال فأخبره رسول الله صلى الله عليه وسلم بشرائع الإسلام। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আমি দ্বীনের পূর্ণাঙ্গভাবে সমস্ত ইসলামের বিধানগুলো জানিয়ে দিলাম। فقال والذي أكرمك بالحق لا تطوع شيئا ولا أنقص مما فرض الله علي شيئا। ওই ব্যক্তি শপথ করে বলেন, হে আল্লাহ রাসূল, ওই জাতের শপথ যিনি আপনাকে সত্য রূপে সম্মানিত করে পাঠিয়েছেন, আপনি যা বলছেন এর থেকে আমি কিছু কমাবো না, কিছু বাড়াবো না। فقال النبي صلى الله عليه وسلم أفلح إن صدق ودخل الجنة إن صدق। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি সফল কাম লাভ করিয়াছে যদি সত্য কথা বলে। আও দাখালাল জান্নাতা ইন সাদাকা, অথবা জান্নাত লাভ করিবে যদি সে সত্য কথা বলিয়া থাকে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এক নাম্বার দৃষ্টান্ত পাইলাম, নামাজ পড়া দ্বারা রোজা রাখা দ্বারা আমরা কি জান্নাত। দ্বিতীয় নাম্বার দলিল তিরমিজি শরীফে 616 নম্বর হাদিস। এই হাদিসের রাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিদায় হজের ভাষণে রাসূলকে খুতবা সময় বলতে শুনিয়াছি, ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম, হে লোক সকল আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা আদায় করো, ওয়াদ্দা যাকাত আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের যাকাত আদায় করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমাদের পূর্বর জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা পাইলাম জান্নাত। তৃতীয় নম্বর দলিল আবু দাউদ শরীফের 429 নম্বর হাদিস। এই হাদিসের রাবি আবু হুরায়রা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুন মান জাআ বিহিন্না মাল ঈমান দাখালাল জান্নাহ। 5টি কাজ আছে যদি কোনো ব্যক্তি করে আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মান হাফাযা আলা সালাওয়াতিল খামসি আলা ওযুহিন্না ওয়া রুকুহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওক্ত মতন সুন্দরভাবে রুজু করিয়া, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার ওয়াসাম রমাদান, রমজান মাসে রোজা আদায় করে, ওয়াহাজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিল, যদি সমর্থন থাকে তাহলে হজ করিবেন, ওয়াদ্দা যাকাত আমওয়ালিকুম, মাল সম্পদের যাকাত দেবে, ওয়াদ্দা আমানাতাকুম, 5 নম্বরে যদি কোনো ব্যক্তি তার কাছে আমানত রাখে সুন্দরভাবে পুঙ্খানুভাবে তার কাছে পৌঁছাইয়া দিবে। বুঝতে পারছি? তাহলে এই হাদিস দ্বারা আমরা পাইলাম নামাজ পড়া দ্বারা রোজা রাখা দ্বারা জান্নাত অবধারিত। সুবহান।
আবু দাউদ শরীফের 427 নম্বর হাদিস। এই হাদিসের রাবী উমারা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা সালাহু রাজুলুন মিন আহলিল বাসসাতি। উমারা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বসরার এক ব্যক্তি আমাকে এসে প্রশ্ন করলেন, ফাকাল আকবিনি মা সামিতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমারা ইবনে রুয়াইবা, আপনি যা রাসূল থেকে শুনিয়াছেন আমাকে সুন্দরভাবে বর্ণনা করিয়া দেন। ফায়াকুলু লা ইয়ালিজুন নার রাজুলুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা আন তাগরুবা। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে অথবা যদি কোনো ব্যক্তি আসরের নামাজ পড়ে, তার উপরে জাহান্নামকে আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করিয়া দেন। ক্বালা আনতা সামিতাহু মিনহু সালাসা মাররাতিন কুলতু ক্বালা নাম। ওই ব্যক্তি বলেন, আপনি কি রাসূল থেকে এই কথা শুনিয়াছেন? এমন সে 3 বার বললেন। ক্বালা নাম। উমারা ইবনে রুবাইয়া বলেন, হ্যাঁ, আমি প্রতিবার বললাম আমি রাসূল থেকে শুনিয়াছি। কুল্লু যালিকা ইয়াকুলু সামিতুহু উযুনায়া ওয়া হু কলবি। আমি উমারা নিজের কানে শুনিয়াছি, অন্তরের ভিতর সংরক্ষণ করে রেখেছি। ফাকালা রাজুলু আনা সামিতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা। ওই ব্যক্তি উঠে বলেন, ওই উমারা শোনো, আমি রাসূল থেকে এমনই শুনিয়াছি। তাহলে তুমি কেন জিজ্ঞাসা করো? আমি এই কথা ঠিক আছে কিনা দ্বিতীয়বার জিজ্ঞাসা করছি তোমার উপরে মজবুতের জন্য। তাহলে আসরের নামাজ আর ফজরের নামাজ পড়লে কি জাহান্নাম হারাম, মানে জান্নাত ওয়াজিব। কি বলে? আচ্ছা, চতুর্থ 5ম নম্বর দলিল সহিহ বুখারী 7124 নম্বর হাদিস। এই হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من آمن بالله ورسوله وقام الصلاة وصام رمضان فإن حق الله على الله। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে এবং রাসূলের উপরে ঈমান আনে, ওয়াকাম রমাদান, রমজান মাসে রোজা রাখে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফাইন্না হাক্কাল্লাহি আলাল্লাহ, এই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। বিআইয়াদখুলাহুল জান্নাহ, তাকে নিজের জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। হাদারা ফি সাবিলিল্লাহি আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা। আল্লাহ রাসূল বলেন, চাই সে হিজরত করুক অথবা জন্মস্থানে মারা যাক যেখানে সে জন্মগ্রহণ করিয়াছেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যদি এমনই হয় তাই লোকের মাঝখানে আমরা বলে দিই। দেখেন বিষয়টা কি বলে, যদি নামাজ পড়ে তাহলে রোজা রাখে, আল্লাহ নিজে জিম্মাদারি নিয়েছেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, চাই সে হিজরত করুক অথবা না করুক অথবা জন্মস্থানে মারা যাক। সাহাবারা তো আমলের পাগল ছিলেন, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এই বিষয়টা মানুষের ভিতরে ছড়িয়ে দিই, সমস্যা কি? রাসূলুল্লাহ জবাব দেখে দেখেন, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের 100টি দরজা আছে, মর্যাদা আছে, 100টি মর্যাদা আছে। আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আর ওই মর্যাদাগুলো মুজাহিদদের জন্য প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে। কাদের জন্য? মুজাহিদদের জন্য। আচ্ছা, দেখেন এই দরজার মাঝখানে কি পরিমাণ ফাঁকা। কুল্লা দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনা সামাই ওয়াল আরদি, 2 দরজার মাঝখানে, 2 স্তরের মাঝখানে, 2 মর্যাদার মাঝখানে, আসমান আর জমিনের মাঝখানে যত পরিমাণ ফাঁকা আছে এই পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা করে দেন। ফাইদা সালতুমুল্লাহ ফাসালুল জান্নাতা, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউসিও, কি জান্নাত? ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, কারণ কি যত জান্নাত আছে 8টি জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস হলো প্রশস্ত জান্নাত, উঁচু জান্নাত।
ওয়া ফাওকাহু আরশুর রহমান, আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরশ হলো জান্নাতুল ফেরদাউসের উপরে। ওয়া মিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ, জান্নাতের যত নহর আছে সব এই জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হয়েছে। কি থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে। আবু দাউদ শরীফের 906 নম্বর হাদিস। এই হাদিসটা শুনুন মন দিয়ে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ما من يتوضأ فيحسن الوضوء, কোন ব্যক্তি যখন সুন্দর করে ওযু করিবে, ওয়ায়ুসাল্লি রাকাতাইনে, তারপর 2 রাকাত নামাজ আদায় করিবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে। ইউকবালু বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা দাখালা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার মনের ভিতর অন্য কোনো কল্পনা থাকবে না। আল্লাহ বলেন আমি তাকে জান্নাত তার জন্য ওয়াজিব করে দিলাম। কি করে দিলাম? ফাঁকে একটা তিরমিজি শরীফের 2566 নম্বর হাদিস। হাদিসটি একটু ফাঁক দিয়ে শুনিন। এই হাদিসের রাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে কি দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন আলা কুসবানিল মিসকি উরাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ, 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জাত কাল কিয়ামতের দিন কস্তুরীর স্তূপে আসন গ্রহণ করাবেন। এর উপরে কস্তুরী মানে বেশ কম্বরের কস্তুরীর উপরে 3 ব্যক্তিকে আসন গ্রহণ করা। এক ব্যক্তি রাজুলুন ইউনাদি বিসসালাতি ফি খামসিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, এক নম্বরে ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত দিন রাত 5 ওয়াক্ত আযান দিতেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, হাদিসটা বলার উদ্দেশ্য হলো আমাদের সুনামধন্য আমাদের মেয়র পাশে বসে, এজন্য হঠাৎ করে হাদিসটা মনে পড়ে গেছে তার চেহারা দিয়ে তাকানোর কারণে, এজন্য বলতেছে ফাঁকে মাছ। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি এই শরীর আল্লাহ ওয়া রাসূলুন ইয়াউমুহু কওমান ওয়া হুয়া রাদুন, দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি যে কওমদের জনগণদের নেতৃত্ব দিতেন। ওহুম রাদুনা রাদুন, তার উপর সমস্ত জনগণ রাজি ছিল। কি ছিল? রাজি ছিল। এই দ্বিতীয় নাম্বার ব্যক্তি। তৃতীয় নাম্বার এমন সুন্দরভাবে শালীনভাবে সবার মাঝখানে সমঝোতা রেখে সবার কাছে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন, সমঝোতা করে। যদি অপরাধ হয় তাও সুন্দরভাবে বুঝাইতেন, এবং যদি ভালো কাজ করতে তাকেও সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মিশকাম্বরের টিলার উপর রাখবেন। সুবহানাল্লাহ।